বিজেপি অফিসে ডেকে 23 লক্ষ টাকার মুচলেখা মানসিক চাপে বিষ খেয়ে আত্মঘাতী হলো প্রাক্তন কর্মাধ্যক্ষ পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনায় আটক 3 বিজেপি কর্মী। ঘটনা পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির জগদাবাদ গ্রামে। বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য মৎস্য কর্মাধ্যক্ষ এবং বর্তমানে বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য ছিলেন ওই তৃণমূল নেতা পরিবারের অভিযোগ স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর লাগাতার হুমকি, আর্থিক দাবি দেওয়া এবং মানসিক চাপের জেরে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন স্বরূপ রানা। মৃতের ভাই এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। ঘটনাটা বলতে গত 22 তারিখ নাগাদ দাদার বাড়িতে আসে স্থানীয় কয়েকজন বিজেপির যারা ক্যান্ডিডেট হয়েছে তারা আসে এবং গালাগাল মন্দ এটা সেটা বলে দিয়ে চলে যায়। 22 তারিখ সন্ধ্যা 8টা নাগাদ দাদাকে ফোন করে এখন যে বর্তমানে বিজেপির পার্টি অফিস রয়েছে সেখানে দাদাকে ডাকা হয়, দাদা যায়। জগদাবাদ গ্রামেই এখন যেটা বর্তমানে বিজেপির পার্টি অফিস। হ্যাঁ, তারা স্থানীয় বিজেপির যারা রয়েছে আর কি কর্মরত এতে রয়েছে তারা ডাকে এবং দাদা যথারীতি ওখানে পার্টি অফিসে যায়। পার্টি অফিসে দাদার পরে দাদার ওপর ঘেরাও করে মারধর থেকে শুরু করে গালাগাল মন্দ এটা সেটা শুরু করে। তারপরে 50 লক্ষ টাকা জরিমানা হিসাবে ধার্য করা হয়। হ্যাঁ, 50 লক্ষ টাকা জরিমানা এবং ওটা রফা করে 32 লাখ। জরিমানাটা কিসের জন্য কোন পারপাসে করেছিল? দাদা দীর্ঘদিন পার্টি করে, 10 বছরের কর্মাধ্যক্ষ ছিল। এখন দাদা পদে একটা সামান্য সদস্য পদে কি একটা আছে এবং সেই হিসাবে তৃণমূল করতো বলে দাদার উপরে এটা জরিমানা ধার্য করা হয়। তৃণমূল করলে জরিমানা করতে হবে? এখন সেটা আমরা সাধারণ মানুষ, আমি স্বরূপ রানার ভাই বলছি। স্বরূপ রানা পার্টি করতো, বিজেপি যারা স্থানীয় কর্মী রয়েছে তাদের নাম আমি বলেছি যথারীতি: ছাতু, শ্যামল হাজরা, সঞ্জয় খাঁ, সুকান্ত ঘোষ, গদাধর প্রামাণিক, কানাই খাঁ, এলা, এরা বিভিন্ন আরও 50-60 জন ছিল। রুমের ভেতরেই কজনই ছিল, আরও বাইরে গোটা 50 জন ওরা ছিল। এবং 50 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় এবং পরে ওটা 23 লাখ না 27 লাখ এটা রফা করে দাদাকে বলপূর্বক যে বাড়ি ভাঙচুর করা হবে, ফ্যামিলির উপর টর্চার করা হবে, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে ফ্যামিলিকে। হ্যাঁ, এইভাবে অত্যাচার করে দাদাকে একটা বয়ান লিখিত করে নেয় যে 7 দিনের মধ্যে টাকাটা ওদের হাতে তুলে দিতে হবে। এবং দাদা যথেষ্ট সহ্যশীল ব্যক্তি ছিল, বাড়িতে এসে কিছু বলেনি, নিজের মনেই ওটা রেখে দিয়েছিল, ঘুম খেয়েছিল এবং নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য সারা রাত ওইভাবে ভেবেছে, খাওয়া দাওয়া করেনি। সারা রাত ওইভাবে ভাবার পরে সকালবেলায় 7টা 15 নাগাদ কাজে যায় এবং 7টা 15 নাগাদ কাজার পরে ওখানে সঙ্গে সঙ্গেই বিষটা ওখানেই খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে কাঁদতে শুরু করে যারা কলিগ ছিল তারা এসে দেখে যে দাদা বিষ খেয়েছে। সঙ্গে সঙ্গে আমরা নিয়ে আসি। দাদা একটা কথাই বলে যে আমি চলে যাচ্ছি, আমার ফ্যামিলির জাতির ওপরে অত্যাচার না হয় সেই জন্য আমি এটা কাজটা করে গেলাম। হ্যাঁ, ফ্যামিলি থাকলো, ফ্যামিলি যেন সঠিক ব্যবস্থা হয়, দেখা হয়, এটাই বলে দাদাকে আমরা এখানে নিয়ে আসি। এখানে ভর্তি করা হয়। আজকে 6টা 20 নাগাদ দাদা মারা যান। বিষটা কবে খেয়েছি? বিষটা গতকাল, কালকে সকালে মারা যাবে। আজকে সকালে মারা। অভিযোগ হয়েছে? অভিযোগ থানায় প্রথম কথা অভিযোগ করতে গিয়েছিলাম। হ্যাঁ, লিখিত অভিযোগ করতে গিয়েছিলাম। প্রথম কথা থানা থেকে প্রথমে আমাদের হ্যারাসমেন্ট করা হয়। যেই ছিল নাম জানি না, নাম বলতে পারবো না, কারণ থানা আমরা যাই না। থানার জীবনেই প্রথম গেছি আমরা, থানা সম্বন্ধে আমরা জানতাম না। অভিযোগ দেওয়ার ভিত্তিতে আমরা যাই, ওখানে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। ওটা এটা পড়ার পরে বয়ানটা পড়ার পর হ্যারাসমেন্ট করা হয়, এটা সেটা বলা হয়।
হ্যাঁ, তারপরে আমরা চলে আসছিলাম। হ্যাঁ, চলে আসার পরে থানার যে বড়বাবু ছিল উনি আমাদেরকে ডাকে, উনি মানে যেটা লিখে নিয়ে গিয়েছিলাম সেটা দেখলো, পড়লো, জানলো, আমাদেরকে 10 মিনিট বসতে বললাম, বসলাম। বসার পরে উনি ডাকলো, উনি ডাকার পরে বললো ঠিক আছে তোমরা যাও, তোমাদের ব্যবস্থা হয়ে যাবে, তোমাদের নিয়েছি। আমরা সই করে ওই কাগজটা ওনার হাতে জমা দিয়ে এসেছি। এখন অবধি গ্রেপ্তার বা কোনো কিছু করা হয়েছে জানেন? এখনও পর্যন্ত আমার দাদা কাল থেকে এখানেই মানে ব্যস্ত আছি। হ্যাঁ, কাল থেকে সমানে এখানেই রয়েছি। এখনও পর্যন্ত গ্রেপ্তার খবর পাইনি, আশা করি হয় নাই, যদিও এখন জানি না ঠিক তথ্যটা কী হয়েছে না হয়েছে। বাড়ির ঠিকানা একটু। আমাদের বাড়ির ঠিকানা জগদাবাদ 5 কিলো, পুরো থানা দেওয়ানদিঘি, বর্ধমান। হ্যাঁ, থানা দেওয়ানদিঘি। আপনার নাম? আমার নাম শ্যামল রানা। মারা গেছে যে সন্তানকে? আমার দাদা হয়।